জানতাম না আসলে আমাদের চলচ্চিত্রের কি অবস্থা। চলচ্চিত্র যখন এসেছি আমি তখন থেকে জানতে পারলাম অনেক জায়গায় অনেক সমস্যাই থেকে গেছে এবং এই সিনেমাটি রিলিজ করা থেকে নিয়ে সেন্সর থেকে নিয়ে অনেক কিছু প্রতিকূলতা প্রতিকূলতা মেনে নিয়েই আমি এখানে এসেছি। আজকে বরবাদ ইন্ডাস্ট্রি হিট একটা ফিল্ম। আপনারা তো সবাই জানেন যে আমরা আজকে IMDb 44th র্যাঙ্কিংয়ে আছি ইন্টারন্যাশনাল মানে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি বলবো বাংলা সিনেমার ক্ষেত্রে, কারণ কোনো বাংলা সিনেমা আজ পর্যন্ত আসেনি IMDb র্যাঙ্কিংয়ে ফার্স্ট 100 সিনেমাতে। তো এটা শুধু শুধু যে আমার মেকিং এর উপর তা কিন্তু না, এটা আমার দর্শকের এবং আপনাদের ভালোবাসা সবার জন্য এটা পসিবল ছিল। তো দর্শকের অ্যাকসেপ্টেন্সের অনেক বড় একটা ব্যাপার আছে এখানে। আর আমি যেটা এখন ফিল করছি যে কিছু কিছু জায়গায় আমরা আসলে সবাই প্রবলেম নিয়ে বলছি, বাট প্রবলেমের যে রুট কজটা কিন্তু আমরা কেউ দেখছি না। আমরা ভাবছি প্রবলেমটা উপর থেকে আমরা সলভ করতে পারি না। আমাদেরকে প্রত্যেকটা জায়গায় প্রবলেমের রুট কজগুলো দেখতে হবে। যদি আমরা রুট কজ থেকে শুরু করি তাহলে কিন্তু এমনি বাকি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ই টিকেটিং এর ব্যবস্থা যদি আমরা করি, ই টিকেটিং এর ব্যবস্থা আমরা করলাম, বাট আমাদের নিজেদের যে অভ্যাস তৈরি হয়েছে বাঙালি হিসেবে, বাঙালিদের যে অভ্যাস, আমরা তো ভাঙচুর করবোই ভাই, শেষ পর্যন্ত দিন শেষে আমরা তো যাবোই। আমরা এই টিকেটিং হওয়ার পরেও যদি টিকিট না পাই আমরা গিয়ে সিনেমা হল ভাঙবো, এটাই হবে। তো আমাদেরকে সেটা বন্ধ করার জন্য প্রপার একটা ম্যানেজমেন্ট রাখতে হবে। যে এই টিকেটিং যদি হয় তাহলে সেই ম্যানেজমেন্টটা কীভাবে কাজ করবে, আমরা কীভাবে একটা ভালো সিনেমা নিয়ে আসার পর আমরা কীভাবে প্রত্যেকটা জিনিসটা ট্যাকেল দেবো, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ যারা ভাঙচুর করে অভ্যাস, যারা জোর করে সিনেমা হলে ঢোকার অভ্যাস, তারা কিন্তু এই টিকিটিং ওই লাইনে দাঁড়িয়ে টিকিটটা করতে চাইবে না। অনেক সময় বলতে না নেট ভালো না, কিনতে পারি না, টিকিট পাচ্ছি না, আমরা অনলাইনে চাচ্ছি কেনার জন্য কিনতে পারছি না। এই প্রবলেমও কিন্তু হবে, যেটা যেটা আমার মনে হয় যে সিনেপ্লেক্সের ক্ষেত্রেও অনেকের সাথে এটা হচ্ছে। তো কমপ্লেন করছে সবাই যে আমরা অনলাইন টিকিট পাচ্ছি না, কাউন্টারে যাচ্ছে, কাউন্টারে আমরা দিতে পারছি না, আমাদের সিস্টেমের প্রবলেম হচ্ছে। তো আমাদের এইগুলো মাথায় রেখে কাজ করতে হবে যে আসলে আমরা কিভাবে জিনিসগুলো ম্যানেজ করবো। আর আরেকটা কথা হচ্ছে যে প্রযোজকরা, আমাদের প্রযোজক হিসেবে বলছি, আমরা একটা ভালো সিনেমা তখনই বানাতে পারি যখন আমরা ভালো একটা বাজেট পাই। ভালো একটা বাজেট, একটা ভালো সিনেমা বানাতে হলে অনেক কিছু আমাদেরকে দেখতে হয়। তো ভালো বাজেট না হলে কিন্তু একটা সিনেমাকে ওই পরিমাণ স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়াটা কষ্ট। আর এত বড় বাজেটের সিনেমা যদি আমরা কারেন্ট সিচুয়েশনে বাংলাদেশের দর্শক যা আছে বা রিপিট যদি দর্শক না হয় তাহলে কিন্তু ওই বাজেট ওঠানো মার্কেট থেকে খুবই কষ্টকর একটা ব্যাপার। আমার রিপিট দর্শক ছিল বলে আলহামদুলিল্লাহ আমি এটা খুব ভালোভাবেই মার্কেট থেকে বেরিয়ে যেতে পারবো। আমার লোক নিযুক্ত টাকা নিয়ে বা প্রফিট থেকে হবে, কম হবে, হয়তো প্রফিটটা কম হবে, বাট আমি আলহামদুলিল্লাহ লস হবে না। কারণ তো আমি সেই ক্ষেত্রে আমি মনে করবো যে আমাদের যেটা উচিত যে এই যে সিস্টেমের মধ্যে যে একটা পার্সেন্টেজ আমাদের প্রডিউসারদের জন্য একটা তৈরি করা হয়, এই যে এজেন্সি একটা সিস্টেম থাকে, এখান থেকে একটু পার্সেন্টেজ হয় যে একজন এজেন্ট আসলো সিনেমাটা নেওয়ার জন্য, তো আমরা তাদেরকে ইনিশিয়াল একটু পার্সেন্টেজ দিই, তারপর প্রতিবারই যখনই আমাদের শেয়ারটা হয় তখনই আরেকটা পার্সেন্টেজ আমাদের দিতে হয়, যেটা আমি শুনেছি এটা নাকি আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে করা হয়েছে। আমি তো নতুন, আমি হয়তো অনেক কিছুই জানি না। তো এই জিনিসগুলো আমাদেরকে অ্যাসোসিয়েশন রিফর্ম করতে হবে। আমাদেরকে আমরা সব কিছুই নতুন করে করছি, বাট আমাদের সিস্টেম কিন্তু পুরনো। আমাদের সিস্টেমগুলোকে নতুন করতে হবে। যদি আমরা সিস্টেম নতুন না করতে পারি, নতুন সিনেমা বানিয়ে সিনেমা ভালো করার সাথে সাথে আমাদের সিস্টেমটাকেও ভালো করতে হবে। তো সব কিছু মিলে আমি মনে করবো যে আমাদের প্রডিউসারদের এবং হল মালিকরা যারা আছেন এবং এক্সিবিটার্স যারা আছেন সবাই মিলে একটা জায়গায় আসতে হবে যেন আমরা আমাদের প্রফিটটা, আমাদের লগ্নিকৃত টাকা সবকিছু আমরা উঠিয়ে নিয়ে আমরা এর পরে সিনেমাগুলো যেন আরো ভালোভাবে করতে পারি, তাহলেই আমরা একটা ভালো কিছু দিতে পারবো। আর গভর্নমেন্টের দিক থেকে আমি যেগুলো বলবো যে সেন্সর বোর্ডের যে প্রবলেমগুলো আমরা ফিল করি, যেগুলো আমরা ফেস করছি, তো আমাদের একটা জায়গায় আসতে হবে যে আসলে আমরা কোথায় আছি, সেন্সর বোর্ডে আছি না সার্টিফিকেশন বোর্ডে আছি। সার্টিফিকেশন বোর্ড থাকলে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের এই সার্টিফিকেশন বোর্ডের নীতিমালাগুলো কি আছে, আমরা সেখানে আমাদের দেশের প্রেক্ষিতে আমরা কি কি ইউজ করতে পারি, কোন কোন জিনিসগুলো এটা আমাদের সবার একত্রিত হয়ে কাজ করতে হবে। আর আমরা যদি একটা আলাদা আলাদা করে সব কিছু আলাদা করে রেখে তারপরে কাজ করি, তাহলে কি হবে যে সবাই সবার মতো করে কাজ করবে, যার স্বার্থে কাজ করবে। আমাদের একত্রিত হয়েই কাজটা করতে হবে। আমি একা আসলে অনেক কিছু বলে পারবো না, সবার সহযোগিতা লাগবে। যেমন সহযোগিতা করে যেমন সেন্সর বোর্ড থেকে আমার সিনেমাটা রিলিজ হয়েছে, সবার সহযোগিতাই হয়েছে।
সেক্ষেত্রে আমি বলবো যে আগামীতে সিনেমা বানানোর জন্য আমাদের সবার এক হয়ে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এক হয়ে আমাদের সিনেমার ভালো সিনেমা বানানোর জন্য, হোক সেটা কমার্শিয়াল হোক সেটা আর্ট ফিল্ম, সব কিছু মিলিয়ে প্রতি বছর আমরা যেন আমাদের এক্সিবিটার্সদেরকে সিনেমা দিতে পারি, ভালো সিনেমা দিতে পারি, তাহলে আমাদের বাইরে থেকে সিনেমা আনতে না হয়, আমরা যেন সেই মানের সিনেমা বানাতে পারি। সেটা আমাদেরকে অবশ্যই কনফার্ম করতে হবে যে আমরা কীভাবে এটা করতে পারি। তো সেটার জন্য আমার মনে হয় যে আমাদের ইউনিটিটা খুব ইম্পর্টেন্ট। আর এখন যে কিছু কিছু জায়গা থেকে যে কার্যকরী কিছু ব্যাপার আছে যেটা আমি পাচ্ছি, আমি আশা করবো যে এটা আসলে বলে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে নিচ থেকে শুরু হয়। আমি যদি আমার ঘর থেকে আজকে ভালো ভালো হওয়াটা শুরু করি, আমি যদি নিজের নিজ থেকে শুরু করি যে না আমি এই জিনিসটা করবো না, আমি এক সপ্তাহে প্র্যাকটিস করলে আমার কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, যেটা হবে না। আমি যদি স্বচ্ছ থাকি, আমি তাহলে আমার মনে হয় না যে আমার যারা এক্সিকিউটিভস আছেন তারা কখনো কোনো দিক থেকে ওনারা তো কখনোই লস হবেই না, বরঞ্চ অ্যাবান্ডেন্স বলে একটা জিনিস আমি বিলিভ করি। আমরা তখন সার্ভাইভালে চলি, বাংলাদেশ সবসময় সার্ভাইভাল মনে থাকে। আমাদের এই মেন্টালিটি আনতে হবে, অ্যাবান্ডেন্স মেন্টালিটি। যখন আমরা অ্যাবান্ডেন্স মেন্টালিটি আনবো তখন আমাদের ঘরে অ্যাবান্ডেন্স থাকবে। তাহলে এমন হবে না যে আমরা 6 মাস সিনেমা চালাচ্ছি, 6 মাস বসে আছি, বা 3 মাস সিনেমা চালাচ্ছি, বাকি 9 মাস আমাদের সিনেমা নেই। যখনই আমরা এই জিনিসগুলো, আমরা একটা সিনেমা পেলাম, একটা সিনেমা পাওয়ার পর এখান থেকেই মানে সব কিছু নিয়ে তারপর বাকি বছরটা চলবে, সেটা কিন্তু না। আমাদেরকে ওইভাবে করে মিলেই চলতে হবে। তো এই মেন্টালিটিগুলো আমাদের চেঞ্জ করতে হবে। যদি এটা আমরা নিজেদের থেকে না করি, তাহলে বাইরের যত সংস্কারই আমরা করি না কেন পসিবল না। তো এটা আমাদেরকে আসলে আমাদের এক হয়েই কাজটা করতে হবে। থ্যাংক ইউ সবাইকে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।